হিন্দু যুবক, হিন্দু যুবক, হিন্দু যুবক, হিন্দুস্তানের মধ্যে এক যুবক প্রতিদিন খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে দিয়ে আসা যাওয়া করত। সুবহানাল্লাহ বলেন। আসা যাওয়া করত যে দেখতেন যে খাজা গরিবে নওয়াজ প্রতিদিন আসর থেকে মাগরিব, মানুষ কাজ শেষ করে কখন আসরের টাইম, মাগরিবের আগে কোথায় যায়? ঘরে। আসর থেকে মাগরিব পর্যন্ত খাজা বাবা শুধু যায় নামাজে বসে শুধু কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন। তো ছেলেটা প্রতিদিন যায়। একদিন খাওয়াজা গরিবে নওয়াজকে বললেন, বাবা জান, আপনি দরবের মানুষ, আমি হিন্দু মানুষ, এই আপনি যে প্রতিদিন কাঁদেন আমার কেমন জানি খারাপ লাগে, এত কাঁদেন কেন? তখন খাজা বাবা মুস্কি হেসে বললেন, বাবা তুমিও যদি আমার মতো মুর্শিদের প্রেমে পড়ো তুমিও কাঁদবা। এখন ওই হিন্দু যুবক তো মুর্শিদ বুঝে না, ইতো দাঁড়িয়ে তো বললে সকিনা বড় মাই বললো কি করি, আয় তো না খালি আয় তো খুশি, এতুন যে গোসল গাসল করে ফিটিং ফাটিং মারি এর সাইজ আতুন তো কি লাগে, ইবে আবার খন্ডিলে প্রেম ইবে খান্দে দে। এখন ঘরে গিয়ে একদিন, দুই দিন, তিন দিন, এখন ওইটা কি প্রেম? ওই ছেলেটার কিউরিওসিটি জাগলো, আমি দেখবো এটা কেমন প্রেম। মাকে বললেন, মা আমাদেরকে তো ভগবান অনেক কিছু দিছে, ওই দরবেশটাকে খুব ভালো লাগে, কোনোদিন দেখি নাই কোন ধরনের এই জুলুম নির্যাতন করতে, উনি কাঁদেন কেন কাঁদেন এটার রহস্য আমি বের করতেছে। মা হদো খাইও আর ও তো ফরজ দেন অবু দিকে না যায়, জিবের কাছে জিবে গিয়ে কলমা পড়ে কি কত, উনি তো অনেক আগে আমাকে বানাইতে পারতেন, কিন্তু বানাইতো মা আমি মুসলমান হব না। তবে তিনি কেন কাঁদেন এর রহস্য। মা হদই বুঝে তোর এখন তার টেরা দেয়া হইতে জিয়েম খাওয়াছিয়েন করিয়েরা অবু তো আদা কর খালি মুসলমান নবিয়েন হ, ঠিক আছে। এখন খাজা গরিবে নওয়াজের ঘরে গেলেন, হুজুর আমি আপনার কদমে আসছি, এক সপ্তাহ থাকার জন্য একটু জায়গা হবে? খাজা বাবা বললেন, এই দুনিয়া আল্লাহর, আমি জায়গা না দেওয়ার কে? সুবহানাল্লাহ বলেন। জায়গা দিলেন। তো একদিন আছে, দ্বিতীয় দিন বলে হুজুর বসে বসে খাইতে তো ভালো লাগে না, একটা কাজ দেন। কিন্তু খাজা বাবা তাকে তার খাদেমের কাজ দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খেদমত, ওলি আল্লাহর খেদমত। একদিন গেল, দুই দিন গেল, এক সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস পার হয়ে গেল, খবর নাই। 1 মাস পরে খেয়াল করলাম আমার তো মা আছে ঘরের মধ্যে, একটা মাস 1 সপ্তাহের সময় নিয়ে এসেছিলাম, মাকে তো দেখতে যাইতে পারি নাই। খাজা বাবার কদমে গিয়ে বললেন, ওগো খাজা গরিবে নওয়াজ, আমাকে 3 দিনের জন্য ছুটি দেন, আমি একটু মাকে দেখে আসব। খাজা বাবা বললেন, যাও, 3 দিনের ছুটি দিলাম। আবার আয়েশা বললেন, বাবা যান, যদি 1 সপ্তাহ থাকি, 7 দিন থাকি, নারাজ হবেন? বললেন না। আবার বললেন, বাবা যদি 15 দিন থাকি, নারাজ হবেন? বললেন না। এই বলার পরে খাজা বাবা ডেকে বললেন, বাবা শোনো, তুমি কমপক্ষে 3 দিনের আগে আমার কাছে আসতে পারবা? ছুটি তো আর দে 15 দিন, হয়তো 3 দিনের আগে আয় না পারিবে, দরকারে নয়শো, কিন্তু 3 দিন পর্যন্ত আর দরবার কমপক্ষে 3 দিন ছুটি, তত খাড়ান করিব, ইবে হয়তো মাস খাড়াই দিও, কি খাড়াই দিও। এখন উনি গেলেন, মা বললেন, ছেলেকে দেখে কেঁদে দিছেন, কিরে বাপ এতদিন তুই নাই? বলছে, মা কোন দিকে সপ্তাহ 1 মাসটা যে দিনের মতো লাগতেছে, 1 মাস যেন মনে হইলে 1 দিনের মতো। খাজা বাবার খেদমতের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজের ওই আসে ঘরের মধ্যে গেলেন, মেহেরবান মা তার জন্য 1 মাস পরে এসেছে, খাবার দাবার রান্না করা আরম্ভ করলেন। বললেন, বাবা অনেকদিন পরে আসলি, আজকে তোর পছন্দের খাবার তোর জন্য তৈরি করা হবে। ছেলে ভর্তা পছন্দ করে ভর্তা করলেন, ঘন করে ডাল করলেন, 2 পেঁয়াজা সবজি করলেন, মুরগির পিস ছোট ছোট করে ভাজা করলেন। সন্তান যা পছন্দ করে করলেন। সন্তান গোসল করে এসে প্লেটের মধ্যে বসলেন, সুস্বাদু খাবারের খুশবু বের হচ্ছে। প্লেটের মধ্যে যখন সব মাইকা যখন মুখের মধ্যে দিবেন, কেন জানে ভিতরটা মোচড় দিয়া উঠলো, ভিতরটা মোচড় দিয়া উঠলো।
চোখের পানি যেন টপ করে জমিনে পড়লো। ছেলে খেয়াল করলো ব্যাপার কি, আমার এমন কেন লাগতেছে, ভিতরে কেন তুফান চলতেছে। নজর করে দেখে প্রতিদিন তো খাজা বাবার সাথে বসে বসে খাবার খাইতো। ওরে আজকে তো আমার সামনে আমার মা আছে, কিন্তু আমার খাজা বাবা নাই। আমি প্রতিদিন আমার বাবা জানের হাতটা ধোয়া দিতাম, আমি আমার মুর্শিদের প্লেটটা সামনে দিতাম, মুর্শিদকে খাওয়াইয়া তারপর আমি খাইতাম। আমার খাজা বাবার ওই পাগল কেন জানো ওই প্রেম পরীক্ষা করতে গেছে, এখন নিজেই প্রেমে পড়ে গেছে। চোখের পানি সারে মুখের লোকমাটা মুখে দিয়ে চাবানোর আগে টপ 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 করে শব্দ ছাড়া পানি পড়ে, দুই চোখের পানি সাইরা কান্দে। মা বললেন বাবা কেন কান্দিস? সন্তান বলে মারে কেন জানি না, তবে মনে হয় আমার খাজা বাবা কেন প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত কাঁদতো, আমি টের পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ওরে ঘরের মধ্যে যাইয়া বিছনার মধ্যে শুইয়া এক কাত হইয়া কান্দে, যেন টপটপায়া পানি পড়তে পড়তে চোখের পাতাগুলা ফুইলা গেল, বালিশটা ভিজা গেল। রাত্রিবেলা মা এসে দেখে ছেলের কাঁপুনি জ্বর উঠে গেল। মা বলে বাবা তোর কি হইল? আমার একমাত্র সন্তান কাইন্দা বলে মারে আমি যে খাজা বাবা কোন প্রেমে পড়ছিল আমি তো বুঝি নাই, আমি এখন বুঝতেছি এই প্রেমের মজা কি। সুবহানাল্লাহ বলেন। তো কাঁদতেছিস কেন? চলে যা না, কান্না করিস না, মন চাইলে সকালে চলে যা। বললেন মা সকাল পর্যন্ত থাকতে পারবো কিনা জানি না, কিন্তু খাজা বাবা বলেছেন 3 দিন পর্যন্ত যাওয়া যাবে। এখন সারা রাত মাও কাঁদে, ছেলেও কাঁদতেছে। সকালবেলা যখন হইল মা বলেন, কারণ মা চালাক ছিল, বলতেছে বাবা তোরে তো যাইতে মানা করছে, কিন্তু আমারে তো নিতে নিয়ে চলে গেলেন খাজা গরিবে নওয়াজের দরবারে। সুবহানাল্লাহ বলেন। ধরেন এটা খাজা গরিবে নওয়াজের দরবার, ওই পারে গাছের আড়ালে ছেলে লুকে আছে। বাবা তো বলছেন 3 দিনের আগে আসা। মা ছেলেকে রেখে খাজা গরিবে নওয়াজের দরজার মধ্যে টোকা দেয়। যখন খাজা বাবা দরজা খুলছেন না, ছেলে অন্তর থেকে ডাক দেয়, আপনার চেহারে সে পর্দা হটা দো, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदारू रूह में प्यासा, शरबते दीदारू रूह में प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। सुभान अल्लाह। ए मुर्शिद তোকে দেখার তৃষ্ণা, আমি যতক্ষণ তোরে দেখবো না তৃষ্ণা। দরজার মধ্যে মা টোকা দেয়। খাজা বাবা কিছুক্ষণ পর দরজা খুললো। মহিলা হাত জোর করে বললেন আদাব বাবা জান। আমার খাজা বললেন মাগো তুমি কে? বললেন বাবা আপনার একটা পাগল গতকালকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, আপনি বলেছেন নাকি 3 দিনের আগে আসতে পারবে না। আমার ছেলে তো যাওয়ার দেরি, চোখের পানি ছাড়তে দেরি করে না। খাজা গরিবে নওয়াজ দূর থেকে তাকায়া দেখে গাছের আড়ালে ছেলেটা বসে রয়েছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, কালি খাটা সর পে ছাই খাজা বাবা দুহাই দুহাই, কালি খাটা সর পে ছাই খাজা বাবা दुहाई दुहाई, तुमने लाखों की बिगड़ी बनाई, तुमने लाखों की बिगड़ी बनाई, मेरी बिगड़ी बनाना पड़ेगा। सुभान अल्लाह। আর গাছের আড়াল থেকে কাঁদতেছে, সামনেও যাইতে পারে না আবার পিছনেও থাকতে অন্তর থেকে ডাক দেয়, गम से मजदूर में फंसा हूँ, मेरा कोई सहारा नहीं है। गम से मजदूर में
फंसा हूँ मेरा कोई सहारा नहीं है, मेरी इमदाद हो ख्वाजा बाबा, मेरी इमदाद हो ख्वाजा बाबा, अब की अब आना पड़ेगा। सुभान अल्लाह। आज महफिल में या ख्वाजा बाबा तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर आज तुमको बनाना पड़ेगा। ইবেন দিতুন ডাকার উবেন দিতুন নুনে উনাদের অন্তরে একটা চোখ আছে না নাই, অন্তরে একটা কান আছে না নাই। দূর থেকে ডাক দিলেন, বাবা কেন গাছের আড়ালে লুকায় আছো, আসো না একটু আমার কাছে আসো। পাগলের মতো দৌড় দিল, আমার খ্বাজা গরিবে নওয়াজের প্রেমে কান্দে, দুই চোখের পানি চাইরা বলে, বাবা জান তুমি যে প্রতিদিন আসরের নামাজের পরে কাঁদতা, আমি বুঝতে পারছি এটা কোন প্রেম কোন প্রেম কোন প্রেম। এই বলে কান্দে, দুই ছেলে কান্দে, মাও কান্দে। খ্বাজা গরিবে নওয়াজ বললেন, বাবা কালকে সারা রাত ঘুমাইছিলি? ছেলে বলেন না। খাজা বাবা চোখে পানি টলটল করে বললেন, বাবা তুই কেমনে ঘুমাবি, সারা রাত তোর কথা মনে করে করে আমি খ্বাজা গরিবে নওয়াজ ঘুমাই নাই। জিজ্ঞেস করলেন, বাবা কালকে রাত্রে খাইছিলি কিনা বল। ওই ছেলে কান্না করে বলে, বাবা জান মুখে লোকমা দিছি কিন্তু গিলতে পারি নাই। খাজা বলে, তুই কেমনে খাবি, তোর প্রেমে তো আমি পয়সা ছিলাম, দস্তরখানা সাজাইয়া আমিও তোর জন্য মুখে খাবার দিতে পারি নাই। যেরকম তুই আমার জন্য কাঁদতেছিলি সেই রকম আমি তোর জন্য কাঁদতেছিলাম। মাও কান্দে, সন্তানও কান্দে। খ্বাজা গরিবে নওয়াজের কদম ধরে বলে, বাবা জান আপনার কদম থেকে আর যেতে চাই না। খাজা বাবা মুস্কি হেসে বললেন, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা হচ্ছে খ্বাজা বাবার পাওয়ার, এটা হচ্ছে ওনার ক্ষমতা। এই যে আজকে 21 বছর খ্বাজা বাবার নামে মাহফিল প্রেম টানিয়েন, যদিও বইবা আজমির ইতারা এড়ে কিন্তু টানিয়েন আছে না নাই, আছে না নাই, মরইলে নতাইতো জিন্দা দেয় আছে দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বলি আল্লাহর মোহাব্বত ছাড়া যাবে। আলোচনা আরো হইতো কিন্তু সময় আর লম্বা করব না, অনেক রাত হয়েছে। আপনারাও আমার কালকে আবার মুশকিল এডানো আওয়াজ বেন্নে বাজার তুড়িয়ের আবার দুধ আইকে যাইতেন না ওরবার যেতেন আর আর করে জেঙ্গু দে জি ও আর মুরব্বি নে আল্লাহ কবুল করো কামিন খন্না ইবে খান্দার জান দেখো না এ যেগুন প্রেমে কোন খান্দিব ওই ফুয়াইবে ডেললে ইবে কলমা ফরিবে লাগি ইবে কলমা ফরি খান্দের ইবে কলমা ফরিবের আগে খাইন্দি আল্লাহ ইতার আল্লাহ ওই আশে করলে আর বিয়া কোন রে কবুল করো আর জোরে হন আমিন তেকার রাত বেশি আই ক্ষমা চাই আই মাপ চাই এ দু রাত ওয়ান অন দরখান ওয়াসিল তারপরে এন্ড এসি যদি আই খেল গজি 1 ঘন্টা করি যাইবি আর বায়ু গাবার ফেন্স লাগাই দি দে আগদি 2 ঘন্টা নগলে তোরে নসারিবে তো আবার 2 ঘন্টা ন 1.5 ঘন্টা আর করে দি আর বড় করন না নসুদে তুনু যেহেতু গরজ যাবেন কেউ তাহাজ্জুদ করবি আর পরে ফজর নামাজ পড়বি তো ওকে ইতুন যাবেন দে খাজা বাবার একখান আদর্শ ইবে কোনদিন আল্লাহর ইবাদত ন সারে তো অনে আজিয়ে যায় এর কোনদিন তাইজুদ না করেন আজিয়ে যায় কেন পড়িবে শুধু কি খাজা করিবেন নামাজের উসিলে হই দে ঠিক কি না এই অনে এনে রাইতো 3টা বাজে উঠিতে পারিবেন না কিন্তু আজি খাজা করিবেন আমাদের মাহফিলের উসিলে তাইজ্জুদ করিবেন কি হই আজি তাইজ্জুদ করি খাজা বাবার হই দাও খাজা বাবা তুই যে নিলে খোদার রাজি কইছস আর রেলে করে রাজি করাই দে এবং ফজরের নামাজটা পড়বেন ঘুমাবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আরো জোরে বলেন না আমিন কে কার মুরিদ আমি জানি না এখানে অনেক দরবারের মুরিদ আছে একটা আরজি রাখবো বাবা বর্তমান সময় ক্রিটিক্যাল আমাদের একটা সুন্নিদের মধ্যে আমাদের একটা বদনাম আছে আমরা এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে
এটা কিন্তু খুবই খারাপ কাজ। এটা তরিকতের উসুল হতে পারে, সুফিদের উসুল হতে পারে। আমি ঐক্যের আহ্বান জানাচ্ছি, সুন্নিয়তের সকল কর্মে আমরা যেন এক হয়ে, কে কোন তরিকার, উনি এক তরিকার টুপি পরছেন, আমি আরেক তরিকার পরছি, উনি আরেক তরিকার পরছেন, উনি এক তরিকার পরছেন, উনি ভান্ডারি তরিকার পরছেন, যেই যেই তরিকার পড়ুক না কেন আমাদের উদ্দেশ্য এক। আমাদের উদ্দেশ্য, জোরে বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা, আর প্রেমে বলেন লা ইলাহা। আর আমাদের হৃদয়ে আছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য আছে? জোরে বলেন আছে? কেতুন ফুতবাইন বালালাই, কেতুন মুলো বালালাই, ইন লই ফতোয়া দিয়ে আনার দরকার আছে না? কেতুন মাসফু এরে উনি বানাই খাইতে বালালাই, কেতুন কেসা খাইতে বালালাই, ইন লই ফতোয়া দিয়ে আনার দরকার আছে না? আর এন্ডেল লেখায় মুশকিলি গেলে বাজি বাইতে মরিচ দে। একদিন যাইয়েরা বা বাইতে মরিচ দি খানা খায়, আল্লাহ আয়েরে মোটামুটি বাথরুমে গিয়ে দি কিয়ামতে গিয়ে তো ই তারা বে খাইরে জারিত তারা, কিন্তু আরা তো যারা জারিত তারাই তারা জারিব, যারা জারিন না পারি তারা খাওয়ানোর দরকার। কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে বলবেন না, ওলি আল্লাহর বাইরে যাবেন না। আপনি যে খাজা গরিবে নামাজের মাহফিল করছেন, খাজা গরিবে নামাজ ইসলাম প্রচার করছেন কিভাবে? কি বাজাইয়া? দোল বাজাইয়া। কি বাজাইয়া? দোল বাজাইছেন তিনি। ওখানে গিয়ে দেখতেছেন হিন্দুদেরকে ইসলামের দিকে আনতে হবে কিভাবে? ডোল বাজাইলেন। হিন্দুরা হদব কি তারা তো আনা ডলে কি বাজায়? এখানে কি হর সাই উন্দি আগে পর্যন্ত হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু খাজা বাবা কি হরের হকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ ও ইবেদ যেতে বাজার ইবের দাম কমবে না বাজি। আরো কি হইদি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আউয়াল আখির তুই আল্লাহ জাহির বাতিন তুই আল্লাহ আউয়াল আখির জাহির বাতিন তুই আল্লাহ কুল্লে আলম তুই আল্লাহ লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দব্বাজায় খাজা করিবে নামাজ পড়ছি দে 90 লক্ষ মুসলমান বানাই দে, তুই আর আয় আজিয়ে মুসলমান দাবি করি পারি দি, ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলিদের দরবারে খুশুসি বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করার দরকার। আপনার ভালো না লাগলে আপনি করবেন না, কিন্তু আরেকজনকে ঘৃণা করার প্রয়োজন। যার তরিকা আছে সে করবে, যার তরিকা নেই সে করবে না। এগুলা নিয়ে যদি আমরা ইখতিলাফ করি, সুন্নিয়তের খুঁটি কি দুর্বল হবে না মজবুত হবে? আর আমরা যদি এক থাকি তাহলে সুন্নিয়তের খুঁটিগুলা কি হবে? তো আমরা কি সুন্নিয়তের খুঁটিকে মজবুত রাখতে চাই কি চাই না? দেখি কারা কারা ছান্দান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাহ, না ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা। জিন্দাবাদ, ঠিক কিনা? আচ্ছা বলেন গৌসে পাক কাদের? আমাদের বলেন না কাদের? খাজা বাবা কাদের? গৌসুল আজম মাইজভান্ডারি কাদের? মুজাদ্দিদ আল ফিসানি কাদের? বাহাউদ্দিন নকশবন্দি কাদের? বু আলী কলন্দর কাদের? শেখ ফরিদ কাদের? কুতুবউদ্দিন নিজামউদ্দিন আউলিয়া কাদের? সব আমাদের। এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ